যারা পারে তারা সব পারে। হয়তো বা, কিন্তু এই কাজের জন্য আমি অযোগ্য, আমি সেটা স্বীকার করে নিচ্ছি। আপনি একটা ইম্পর্টেন্ট কাজ দেখিয়ে চলে যান। এক্সকিউজ মি। ওকে। ও জি আন্টি, আমার স্কুলে না একটা জরুরি মিটিং হবে। এই দেখুন না, সবাই মেসেজ দিচ্ছে, আমার না এখন সেখানে যাওয়া জরুরি। চলুন আঙ্কেলের সাথে দেখা করে চলে যাই। তার আর দরকার নেই, আপনার স্কুলের জরুরি মিটিং, আপনি যান, সেখানেই যান। জি আন্টি, প্লিজ আপনি আমার প্রতি রাগ করবেন না। আমি যা বলছি সত্য কথা বলেছি। এই জায়গায় রাগ মাগের তো কিছু নাই মাস্টার, আপনি যান, আপনার জরুরি কাজ না, আপনি যান। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। পাপিয়া, তুমি বলছো যে তোমরা দুজন ভিডিও কলের মাধ্যমে বিয়ে করেছো। জি স্যার, বলছি। আচ্ছা, তোমার কাছে সেই ভিডিও কলটা আছে? না স্যার, আমার কাছে নাই। মতিয়ার বলছিল ওর কাছে আছে। বলতো, তোমাদের বিয়ের ভিডিও কলটা কি তোমার কাছে আছে? আর আমি তো বিয়ে করিনি, ভিডিও কল কই পাবো আমি? একদম মিথ্যা কথা বলবা না। যেদিন আমরা বিয়ে করছি তুমি ওদিন আমার দেখাইছো না যে তোমার কাছে ভিডিও আছে, তাহলে এখন মিথ্যা কথা বলো কেন? পাপিয়া, তুমি কিন্তু গতকালকে আমাদেরকে বলেছো যে ওর সাথে তোমার কখনো সাক্ষাৎ হয় নাই, আজকে আবার তুমি কেন এখানে দেখা হওয়ার কথা বলছো? সে কথা সে আমারে কারো কাছে কইতে নিষেধ করেছিল, এই জন্য তো আমি মিথ্যা কথা বলছি। বল্টু, এবার বল, তুই তার সাথে কতদিন দেখা করেছিস? ভাবি, স্যার আমারে কইছিল আমাদের মধ্যে যা কিছু ঘটছে লিখিত দিতে, আমি লিখে দেই। সেটা দিও, কিন্তু আমার প্রশ্নের উত্তর দে আগে, কয়দিন দেখা করেছিস? একদিন। জি না পা, পুরা 3 দিন দেখা করছে এবার আমার লগে। আচ্ছা, আমরা এক কাজ করি, ওদের দুজনকে পুলিশের হাতে তুলে দিই। পুলিশই ওদের দুজনকে রিমান্ডে নিয়ে সব কথা বের করবে, মাইট গুতে খাবে, তারপরে পুলিশের কাছে সব সত্য কথা বলবে, পুলিশই ডিসিশন দিয়ে দেবে। হ্যাঁ, ঠিক বলেছিস। বল্টু, কেন করব না? কেন আমি করব না? তুই আমাদের কাছে উল্টা পাল্টা মিথ্যে কথা বলে বিভ্রান্ত করবি, আর তোর দায়িত্ব আমরা কেন নিব? পাচার চা বলছে। এই পাছাড় বল্টু, পাছাড়, দাঁড়া, উঠে দাঁড়া। এখন আমাকে ঠিক করে বলতো, তুই পাপিয়াকে ভালোবাসিস? বিয়ে করতে চাস ওকে? জি ভাবি, ভালোবাসি। পাপিয়া, তুমি বলো, তুমি কি বল্টুর সাথে সংসার করতে চাও? জি ভাবি, চাই। কি বুঝলা?
সব ঝামেলা তো দেখছি এই ফটেস্ট টু ফাইটের মধ্যে। দেখছো অবস্থা? এখন তুমি একটা ডিসিশন দাও। দেখো বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, আশেপাশের লোকজন অলরেডি জেনে গেছে। যত দ্রুত সম্ভব এই বিষয়টা তুমি একটু সলিউশন করে দাও। এখানে উকিল বাড়ির মান সম্মান জড়িত। লাবিব, আমি কাজী ডেকে ওদের বিয়েটা এই বাড়িতেই পড়িয়ে দিই, আর বিয়ের পরে ওরা দুজন এই বাড়িতেই থাকুক, সেই ব্যবস্থা করি, কি বলো? আচ্ছা ঠিক আছে, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। তুমি এক কাজ করো, বাবার সাথে কথা বলো। আচ্ছা বল্টু, তোমার আপা যে সিদ্ধান্ত নিল সেটা তোমার মত আছে তো? জি স্যার, আমি একমত। পাপিয়া, তুমি রাজি তো? জি স্যার, আমিও রাজি। ওকে, তাহলে বিষয়টা আমি দেখছি। এই যে চা। থ্যাংক ইউ। এখন বলেন, কেমন লাগলো আপনার আজকের জার্নিটা? আমার তো দারুণ লাগছে, আর বিশেষ করে আপনার সাথে। ও শুধু তাই না, আমি তো আমার ফ্রেন্ড সার্কেলদের কাছে ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছি, তারা তো ব্যাপক খুশি। হাই হাই, আপনি কাজটা কখন করছেন বলেন তো? এই যে যখন জানতে গেলেন। আর শুধু তাই না, আমি কিন্তু আমার বাবা মাকে পাঠিয়ে দিয়েছি, তারা ভিডিওগুলো পছন্দ করছে। ও মাই গড, আপনি বন্ধুদেরকে ভিডিওগুলো পাঠাইছেন ওটা পর্যন্ত ঠিক ছিল, তো আঙ্কেল আন্টিকে ভিডিও পাঠানো, না না, কাজটা একদম ঠিক হয়নি। কেন, আপনার কোনো প্রবলেম হবে? ঠিক প্রবলেম তা না, ওনারা আমাদের ভিডিও দেখে আবার যদি অন্য কিছু মিন করেন তখন তো একটা প্রবলেম তৈরি হয়ে যাবে না? না, এইগুলো নিয়ে আপনি ভেবেন না। আচ্ছা, আপনি বিয়ে করেন না কেন? আমরা এসব বিষয় নিয়ে তো পরে কথা বলতে পারি না। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খান। একটা কথা বলবো, আপনি কিন্তু অনেক সুন্দর। সুন্দর মানুষ বিয়ে করেন নাই, প্রেম করেন নাকি? চাটা আরো বেশি সুন্দর, খেয়ে দেখেন। কথা ঘোরাচ্ছেন। বেশি কথা কবি না, যা বলবো আগে শুনবি, পরে কথা কবি। দাঁড়া, তুই তো জানিস আমি তোর ভালো হইছে। হ্যাঁ আপা, আমি জানি তুমি আমার ভালো চাও। তাহলে শোন, আমি তোর জন্য একটা ভালো পোলা দেখে রাখছি। সে যেমন দেখতে সুন্দর, তেমন হ্যান্ডসাম, তেমন শিক্ষিত। কে আপা? সেটা এখন শোনার দরকার নেই। আর এই বিষয় নিয়ে এই বাড়িতে কথা কন যাব না, শত্রু আছে। আচ্ছা আপা, একটু ইঙ্গিত দাও। কইছি না, চুপ থাক। কইলেও কথা গায়ে লাগে না, মুখে মুখে কথা কখন লাগে। শত্রু আছে, আমি মনে হয় বুঝি না কারা শত্রু বলে। দেখো মাস্টার, এই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে অনেক দিন কথা বলছি যে তুমি মেয়েদের পাশাপাশি ছেলেদের একটা ব্যাচ খুলবে, কিন্তু আমি লক্ষ্য করতেছি প্রায় 3 মাস গত হয়ে গেল, এখন পর্যন্ত এই বিষয়ে তোমার কোনো আমি উদ্যোগ লক্ষ্য করছি না। কেন বলো তো? মাধব সাহেব, আপনি শিক্ষিত মানুষ, আপনি বিষয়টা বুঝবেন। দেখুন, আপনি যেমন বলছেন যে ছেলেদের একটা কোচিং করানো উচিত, একটা কোচিং সেন্টার ওপেন করা উচিত, ঠিক আমারও মনে হয়েছে মেয়েদের পাশাপাশি ওদের একটা কোচিং সেন্টার থাকা উচিত। আমিও আপনার চেষ্টা করছি, মানে আমার কোনো ত্রুটি নেই, কিন্তু সমস্যা হচ্ছে ভালো টিচার আমি খুঁজে পাচ্ছি না। এখন টিচার যদি না পাই তাহলে কিভাবে ছেলেদের কোচিং চালু করবো আপনি বলুন। তাহলে তোমাকে একটা আমি কথা বলি। জি।
এখন তুমি যদি মনে করো, নীতিগতভাবে মনে করো যে হ্যাঁ মেয়েদের পাশাপাশি ছেলেদের একটা কোচিং ব্যাচ থাকা উচিত, তাহলে আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি। সেই পরামর্শটা কি দেবো? প্লিজ বলেন না বিষয়। আচ্ছা, তোমাদের মেয়েদের কয়টা ব্যাচ পড়াও বলো তো? মেয়েদের প্রতিদিন 2টা করে ব্যাচ, আর শুক্র এবং শনিবারে 4টা ব্যাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি যেটা করবে, এই শুক্র শনিবারে মেয়েদের 2টা ব্যাচ ফেলে দিয়ে ওখানে তুমি ছেলেদের একটা ব্যাচ ঢুকিয়ে দাও। মাদ্রাসা আমি তো এটা পারবো না। কেমন পারবে না? মানে এখন ম্যাক্সিমাম মেয়ের হলো পরীক্ষার সামনে, পরীক্ষার আগে তাদের কোচিং আমি কিভাবে বন্ধ করি? এটা তো ঠিক হবে না। তাছাড়া গার্জিয়ান এবং স্টুডেন্টের কাছে আমি কি জবাব দেব? আপনি বলুন। দেখো মাস্টার, এই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে তর্ক করতে চাই না, তবে একটা বিষয় তোমাকে একটু মাথায় দিয়ে রাখি, যে গার্ডিয়ানরা আমার কাছে এই ছেলেদের ব্যাচ তুমি কেন খুলছো না এই বিষয় নিয়ে যে প্রতিনিয়ত আমার কাছে কমপ্লেন করে যাচ্ছে, তারা যদি এই বিষয়টা নিয়ে এলাকায় একটা কোনো গোল পাকায় তোমার কোচিং সেন্টার ধরে, তাহলে কিন্তু তুমি যে ঘটনাটা ঘটবে এই ঘটনাটা তুমি কিন্তু ট্যাকেল দিতে পারবে না, কারণ তুমি এই এলাকার ছেলে না। ফলে দেখা যাবে কি, তোমার একুল উকুল দুকুল হারাবার সম্ভাবনা, খুব সমূহ সম্ভাবনা আছে। মাদ্রাসা আপনি কি আমার একটু উপকার করতে পারেন? বলো। মানে যারা আপনার কাছে কমপ্লেন করছে বা যেসব গার্জিয়ান বা স্টুডেন্ট, আপনি ওদেরকে নিয়ে একটা মিটিং কল করেন না আমার কোচিং সেন্টারে, না তাহলে আমি সবার সঙ্গে বসে কথা বললে তারা হয়তো বুঝবে আসলে মূল সমস্যাটা কোথায় বা আমি করছি বা কোন অবস্থানে আছি। দেখো, বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এই গ্রামে কিন্তু নানা রকমের মানুষজন থাকে, তো তুমি যে এই যে মেয়েদের কোচিং করবার তোমার আগ্রহটা বেশি, ছেলেদের ব্যাপারে তোমার আগ্রহ না, এই বিষয়টা নিয়ে যদি এলাকায় একটা নানা রংচং মাখিয়ে কোনো পরিবেশ তৈরি করে, সেটা কিন্তু খুব তোমার জন্য খুব খারাপ হবে, কারণ তুমি এই এলাকার ছেলে না। তাই আমি তোমাকে একটা পরামর্শ, সৎ পরামর্শ দেব যে তুমি ছেলেদের কোচিংয়ের বিষয়টা খুব সত্তর একটা ডিসিশন নাও, না হলে কিন্তু যেটা ঘটবে সেখানে আমি বাবা নাই। ঠিক আছে, ভালো থাকো, দেখা হবে। কি ব্যাপার, এত রাত হয়ে গেল, লিন্ডা লিসা এখনো বাসায় ফিরছে না? ওর সাথে কথা হয়েছে? সেটাই দেখার চেষ্টা করছিলাম। কি কথা একবার দুপুরবেলা হয়েছিল, কিন্তু কিন্তু কি কিন্তু বললো শুটিং শেষ করে ফোন করবে, এখনো পর্যন্ত কল। এই যে সব গিরিবেলটি ডান। দোয়া করবেন। অবশ্যই দোয়া থাকবে তোমাদের জন্য। এই ফরেস্ট টু ফাইট, লেডিস এন্ড জেন্টস দুজনকে সুন্দর লাগছে না? অবশ্যই বিউটিফুল লাগছে। এমন দিনে ঘটনাটা ঘটলো যেদিন জাদু মামা বাড়িতে নাই, জাদু মামা গেস্ট নিয়ে বাইরে, লিন্ডা লিসা শুটিং এ, আর শ্রাবণ গেছে বউ নিয়ে ঘুরতে। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। অবশ্যই দোয়া করি। আমরা কেন, বাবাও দোয়া করতে কার্পণ্য করবে না। বাবাকে আমরা সালাম করে আসছি। খুব ভালো করেছো। শোনো, আমি চাই ওদের জন্য এই বাড়িতে যেন একটা জমকালো রিসেপশনের অনুষ্ঠান হয়। অবশ্যই ওদের অনুষ্ঠান হবে। শোনো, আমি কিন্তু তোমার কথাকে সমর্থন করছি। ঠিক আছে, এবার আপনারা যান, আপনাদের নাইট এনজয় করেন। আচ্ছা, তুমি একটা শোনো না, ওদেরকে ফোন দাও। লিন্ডা লিসা কত দূর? অনেক সময় চলে যাচ্ছে। অত টেনশন লাগছে। টেনশন করো না, টেনশন করো। ওরা তো একটু এরকম জানোই তো, তারপরেও এটা একটু ফোন করতে হবে। দেখো কিরে বাবু, কিরে সর্বনাশ হয়েছে তোর? তোর বাড়িতে কি কিছু হয়েছে? আরে না, বাড়িতে কিছু হয় নাই, সবাই বাইরে গেছে, বাড়ি ফাঁকা। তাইলে আবার সর্বনাশ কিসের? এই দেখ, বিষয়টা বুঝলাম না রে দোস্ত। এটা তো দেখি ভাইরাল আনন্দ রোহান। লিসার ছবি রেহানের সাথে এডিট করে জোড়া লাগে, কাজটা কি লিজা করছে নাকি অন্য কেউ করছে? এটা তোর দায়িত্ব খুঁজে বাইর করা, যে সে কি মিডিয়া সেলিব্রিটির সঙ্গে ছবি তুলে ভাইরাল হইতে চায়।
আর যদি সে সত্যি সত্যি ভাইরাল হইতে চায় তার সমস্ত দায়িত্ব আমার। এটা যেমনি হোক ওর কানে পৌঁছায় দিই। কিন্তু আমার কেমন জানি মনে হইতেছে বন্ধু, এটা এডিট করা ছবি না, রিয়েল ছবি। এত সুন্দর করে নিখুঁতভাবে এডিট করা কি সম্ভব? আর দূরও বেটা, ওই সেলিব্রিটিরও কই পাইবো যে রিয়েল ছবি তুলবো? অবশ্যই এডিট করা ছবি। এই তুই তো দেখি সত্যি সত্যি বলো, তোর কি সত্যি সত্যি মনে হইতেছে যে ভাইরাল আনন্দ রোহানের সাথে ও সত্যি সত্যি ছবি তুলছে? সে আনন্দ রোহানরে পাইবে কই? আর তাছাড়া এত বড় সেলিব্রিটির কি ঠেকা পড়ছে তার সাথে এইভাবে পোজ দিয়ে ছবি তোলার? তুই কালকের মধ্যে খুঁজে বের করবি। আর এটা কোনো বিষয়ই না, এটা বের করা আমার কাছে একেবারে ওয়ান টুর ব্যাপার। সেই সাথে এটাও দেখবি ও সত্যি সত্যি মিডিয়া সেলিব্রিটি হইতে চায় কিনা। যদি সেলিব্রিটি হইতে চায় তাহলে তারা জানাবি যে পুরো দায়িত্ব আমার, যত টাকা লাগে আমি হেল্প করবো, আমি ওর মিডিয়া সেলিব্রিটি বানাবো। ওকে, দেখি। এত দেখা দেখির কিছু নাই টুটু, আমার মাথা কিন্তু প্রচন্ড গরম। জাদু মামা 2বার ফোন দিছিল, আমি ধরি নাই। মাথা পুরাই রক্ত উঠে আছে। এই পিক দেখার পর থেকে আমার মাথা মতো কোনো কিছু কাজ করতেছে না। আমি 2টা বোতল নিয়ে আসছি, তুই এখন বাসায় যাবি। বাসায় যায় কবি যে তুই রাত্রেবেলা বাবুলো বাসায় থাকবি। আর যদি তেরি বেরি করস আমি তোর বাসায় যায় কিন্তু সিন ক্রিয়েট করবো। দোস্ত, সব কিছু ঠিক আছে, আমি এখনই থাইকে গেলাম। এই ধর 12টার দিকে চলে গেলাম। টুটুল, আমি কিন্তু বারবার কইতেছি আমার মন মেজাজ প্রচন্ড খারাপ, আমার ধৈর্যের বাদ কিন্তু ভেঙে যেতেছে। এই তুই আমার চোখে তার সামনে দিকে যা। আচ্ছা ঠিক আছে, কপালে যা আছে তাই হবো, আমি আসতেছি। শোন, ওই 1 প্যাকেট সিগারেট নিয়ে বাবুলোর বাড়িতে আয়। ঠিক আছে। তুই কি তাকে আকার ইঙ্গিতে কোনো কিছু বুঝাসনি? কখন বলবো? সে তো একটু পর পর তার দর্শকদের সাথে কথা বলে লাইভ করে। এটা কি বলিস? এমনি কোথাও আলাদা গিয়ে কোথাও বসিসনি তোরা? ট্রাভেল শো শেষ হওয়ার পরে একটা সুন্দর রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম। সেখানে আলাদা আলাদা সুন্দর কেবিনও ছিল। আমি ভাবলাম আমাকে নিয়ে সে ওখানে বসাবে। সে আমাকে কেবিনে না নিয়ে মোটরসাইকেলের সামনে দাঁড় করিয়ে রেখে চলে গেলেন। তুই বলতি যে হে এখানে না, ওই জায়গায় গিয়ে বসি, কেবিনে গিয়ে বসি। আমার ইচ্ছা হয়েছে তাই হয়েছে, ব্যাস। এটা নিয়ে আর একটা কথা বলবা, আমি আমার খালাতো বোনকে নিয়ে এক্ষুনি চলে যাবো চট্টগ্রাম। বিষয়টা চার্জ করার না, বিষয়টা কেন আমার কনসার্নে নাই সেটা আমি জানতে চেয়েছি, আর কিছুই না। সেটার বলার অ্যাটিটিউডটাই তোমার চার্জ করার মতো ছিল। আমি কি তোমার বাড়ির চাকর যে সবকিছু তোমাকে জানিয়ে করতে হবে? ওকে ফাইন, তুমি ভালো করছো, কিন্তু এই বিষয়ে যাতে বাসার মধ্যে আর কানাঘোষা না হয় সেটা তুমি খেয়াল রাখো। তোর মা যদি বেঁচে থাকতো আজ আনন্দে চিৎকার করে সারা বাড়ি মাতিয়ে তুলত। তোকে নিয়ে অনেক গর্ব ছিল তোর মার, অথচ তোর এই সাফল্যটা দেখে যেতে পারলো না, কষ্ট। বাবা তুমি শান্ত হও। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি, হাজার ফুলের মন। সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে।